একটা ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটা মেয়ে ঘটিত একটা সমস্যা। সেটা হলো অতিরিক্ত সাদাস্রাব হওয়া। সাদাস্রাব বা লিকুরিয়া নামে আমরা যাকে চিনি, এই জায়গাটা চুলকাতে থাকে, সেখানে অনেক সময় জ্বালাপোড়া হতে থাকে, সাদা চটচটে হলুদ এরকম রসগুলো নির্গত হতে থাকে, ক্ষুধামন্দা দেখা দেয়, কোমর ব্যথা থাকে, এরকম পিঠ ব্যথা হতে থাকে, হাত, আমাদের যে সেক্সুয়াল যে পার্টটা, ওটার মধ্যে একটা হাইজিনিটি মেনটেন আমরা করতে পারি না, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখি, অনেক অস্বাস্থ্যকর ন্যাকড়াগুলো এখানে আমরা ব্যবহার করতেছি, যার কারণে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হইতেছে। এগুলোর কারণে বিভিন্ন আমাদের এই রোগগুলোর দিকে ধাবিত করতেছে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবার নিয়ে আপনাদের সামনে আমাদের সুস্বাস্থ্য নিয়ে যে ভিডিওগুলো নিয়ে এসে পড়েছি। আজকে আমরা একটা ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটা মেয়ে ঘটিত একটা সমস্যা। সেটা হলো অতিরিক্ত সাদাস্রাব হওয়া। সাদাস্রাব বা লিকুরিয়া নামে আমরা যাকে চিনি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যেসব মা বোনরা বিয়ে করে ফেলছে, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো সমস্যা হয়। বিয়ের পর এই সমস্যাগুলো বেশি হয়, বিয়ের আগে হতে পারে, কিন্তু বিয়ের পর এই সমস্যাগুলো বেশি হয়। আমরা যদি সাদা সাপকে জানার চেষ্টা করি, আমরা এগুলো দেখতে এরকম যে সাদা, হলুদ বা নীলচে চটচটে আঠালো রস, প্রায় সময় তার সেটা মাসিকের আগে হোক, সেটা মাসিকের আগে বা পরে এরকম বের হতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে মাসিকের আগে এই সাদা স্রাবগুলো বের হয়। এখন এর সিমটমসগুলো কি কি, সাদা স্রাব হলে কি কি লক্ষণগুলো দেখা দেয়? যেমন ধরেন, প্রায় সময় এরকম কি যে এই জায়গাটা চুলকাতে থাকে, সেখানে অনেক সময় জ্বালাপোড়া হতে থাকে, সাদা চটচটে হলুদ এরকম রসগুলো নির্গত হতে থাকে, ক্ষুধামন্দা দেখা দেয়, কোমর ব্যথা থাকে, এরকম পিঠ ব্যথা হতে থাকে, হাত পা টেনে ব্যথা হতে থাকে, এরকম বমি বমি ভাব, মেজাজ খিটখিটে, অস্বস্তি বোধ হতে থাকে। এই লক্ষণগুলো আমাদের মধ্যে প্রায় সময় দেখা দিতে থাকে। এগুলো হলো মোটামুটি একটা লিকুইডে আমরা অ্যাজ ইউজুয়াল যে সিমটমসগুলো, সাইড সিমটমসগুলো দেখা দেয়, সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। এখন যদি আমরা জানার চেষ্টা করি যে এগুলো কি কি কারণে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো হয় যে আমাদের যে সেক্সুয়াল যে পার্টটা, ওটার মধ্যে একটা হাইজিনিটি মেনটেন আমরা করতে পারি না, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখি, অনেক অস্বাস্থ্যকর ন্যাকড়াগুলো এখানে আমরা ব্যবহার করতেছি, যার কারণে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হইতেছে। এগুলোর কারণে বিভিন্ন আমাদের এই রোগগুলোর দিকে ধাবিত করতেছে। আরও যেগুলো যে অস্বাস্থ্যকর মিলন যেটা বলে, যেটা কিনা সুস্বাস্থ্যকর মিলন হয় না, আমাদের হাইজিনিটি মেনটেন করে আমরা সেক্স করতে পারি না, যার কারণে আমাদের এইখানে ইনফেকশনগুলো হইতেছে। পাশাপাশি যদি আমরা আরও দেখি যে এইখানে যে ভালো ব্যাকটেরিয়া থাকা দরকার, সেই ভালো ব্যাকটেরিয়ার অনুপস্থিতির কারণে এরকম হয়। যারা এরকম পানি কম খায়, অতিরিক্ত পানি কম খায়, রক্ত শূন্যতা যাদের শরীরের মধ্যে রয়েছে, শরীরের মধ্যে রক্ত শূন্যতা, অতিরিক্ত পানি কম খাওয়া, এগুলোর কারণে আমাদের এরকম মা বোনদের এরকম লিকুইডের প্রবলেমগুলো হইতেছে। তাই এইগুলোর দিকে খেয়াল করা,